ঘটনা হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্টের নির্দেশে আমাদের একটা চিঠি এসেছিল, তার জন্য আমরা আগামী 19শে ফেব্রুয়ারি আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে আমরা আমাদের পার্টির নির্দেশে আমরা পদত্যাগ করেছিলাম। তার পরবর্তীতে আমরা সকল কাউন্সিলর মিলে আলোচনা করে আর দীর্ঘদিন পদত্যাগ হওয়ার মানুষের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল, যার ফলে এবং আমাদের হলদিবাড়ির নাগরিকরা সেভাবে একটা হেফাজতের মধ্যে পড়েছিল। শুধু তো এখানে ভোট তো তৃণমূলেরই, শুধু চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা বলেছিল, আর তো কিছু না। ভোট তৃণমূল 11 জন কাউন্সিলারই আমরা একসাথে কাজ করব। আমরা এখনও 11 জন কাউন্সিলারই কাজ করব, ভোট যা থাকুক না কেন। আমরা আজকে সেই অচল অবস্থা কাটিয়ে আমরা নতুন ভাইস চেয়ারম্যান আমাদের যিনি ছিলেন তিনি মিটিং ডেকেছিলেন সরকারিভাবে, সেই মিটিং অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিই। তার মধ্যে একজন কাউন্সিলর আসতে পারেনি, 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন 11 জনের মধ্যে। এই 7 জন কাউন্সিলরের মধ্যে তারা সিদ্ধান্ত নেয়, নিয়ে আমাদের আজকে নতুন বোর্ড গঠন করা হয়। চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান, যে আগে পুরনো যে বোর্ড ছিল সেই পুরনো বোর্ডকে আবার ফিরিয়ে নিয়ে এসে যাতে হলদিবাড়ির যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাতে দূর হয় এবং মানুষের মধ্যে যেন কোনো ক্ষোভ বা বিক্ষোভ না থাকে। আমরা 11 জন কাউন্সিলর তৃণমূলের সৈনিক, আমরা 11 জন কাউন্সিলরই একসাথে কাজ করব। শুধু চেয়ারের নাম বদল হলে পরে এটা ভালো দেখায় না, তার জন্য আমরা এই কাজটা বলছি। আরেকটা প্রশ্ন, সেটা হলো কি পরবর্তী কি দলীয় নির্দেশ চেঞ্জ হয়েছিল? না, সেটা আমরা বলতে পারছি না দলীয় নির্দেশ চেঞ্জ হলো কি না হলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা জানি যে আমরা তার নির্দেশে কাজ করি এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা যাতে মানুষের পরিষেবা যাতে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা এই বোর্ডটা আবার সঠিকভাবে তৈরি করে আমরা যাতে কাজ করতে পারি। তাহলে চেয়ারম্যান শঙ্কর কুমার দাস, ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস তারা শপথে বহাল থাকবে। সকল কমিশনারের মতামত অনুযায়ী থাকবো। কোন কোন কাউন্সিলর অ্যাবসেন্ট ছিল আজকে? না, অ্যাবসেন্ট বলতে তো 5, 2, 7 4জন অ্যাবসেন্ট। একজন মেসেজ পাঠিয়ে 9 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সেটি মেসেজে তার একটা কোর্টে কেস ছিল, তিনি কোর্টে আছে। আর তাছাড়া 3 জন কাউন্সিলর মানে এই সভা নিয়ে আসে।